What's up, everyone? From a middle class background to owning a multi-million dollar trading empire in Dubai. এক সময় সাধারণ এক মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে আজ তিনি দুবাইয়ের বুকে গড়ে তুলেছেন নিজের এক বিশাল ট্রেডিং ফ্লোর, যেখানে ৮০ থেকে ৯০ জন প্রফেশনাল প্রতিদিন ট্রেড করছেন। আই এম এ টেলকিং অ্যাবাউট ইন্ডিয়ান টপ ট্রেডার্স অ্যান্ড ফাউন্ডার অফ বুমিং বুলস, আনিস সিং ঠাকুর। বর্তমানে তিনি শুধু একজন মাল্টি মিলিয়নিয়ার ট্রেডারে নন, বরং ট্রেডিং ওয়ার্ল্ডে লাখ লাখ মানুষের ইন্সপিরেশন। কিন্তু হোয়াটস দ্য অ্যাকচুয়াল সিক্রেট বিইন হিজ ম্যাসিভ সাকসেস? কোন সেই পাওয়ারফুল স্ট্র্যাটেজি যা দিয়ে তিনি মার্কেট থেকে এত নিখুঁতভাবে প্রফিট বের করেন? আজকের এই ভিডিওতে আমি ডিকোড করতে যাচ্ছি আনিস সিং ঠাকুরের সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড ফেমাস স্নাইপার স্ট্র্যাটেজি। তো চলুন লেটস গো ডিকোড করি স্নাইপারের স্ট্র্যাটেজি। ওকে, স্ট্র্যাটেজিটা জানতে হলে সবার আগে যেটা জানতে হবে সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। স্ট্র্যাটেজির নাম হলো স্নাইপার হেডশট স্ট্র্যাটেজি। অর্থাৎ এই স্ট্র্যাটেজিতে আপনাদের হয়তো দিনে 2 থেকে 3টা বা 1 থেকে 2টা মিলবে, বাট যখন মিলবে আপনাদের প্রফিট দিবে ঠিক স্নাইপার হেডশটের মতোই। ওকে, এখন এই স্ট্র্যাটেজিটা জানতে হলে প্রথম যেটা জানতে হবে সেটা হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আমি আশা করি আমার ভিডিওটা এখন যারা দেখছেন এর ভেতরে প্রায় 90% মানুষ রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আসলে জানে কি। তাও শর্টকাটে আমি একবার বলে দিই, সাপোর্ট হলো সেই লেভেল যে লেভেল থেকে মার্কেট নিচে আর লাভতে পারে না, হ্যাঁ, এবং রেজিস্ট্যান্স হলো সেই লেভেল যে লেভেল থেকে মার্কেটের উপরে উঠতে পারে না, বারবার ওই লেভেলটা থেকেই নিচের দিকে লেভে চলে আসে। ওকে, সহজ ভাষায় যে মার্কেট ধরেন এমন একটা এরিয়া ক্রিয়েট করছে, এই যে লেভেলটা, এই লেভেলটা থেকে মার্কেট কি করছে, বারবার নিচের দিকে লেভেল চলে আসছে। এই লেভেলটা হলো রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, এটা একটা রেজিস্ট্যান্স, এইটা রেজিস্ট্যান্স, এইটা রেজিস্ট্যান্স, এইটা রেজিস্ট্যান্স। অ্যান্ড সাপোর্ট লেভেল হলো যে লেভেলটা থেকে মার্কেট বারবার উপরে চলে যাচ্ছে। ওকে, এই যে এইটা হলো সাপোর্ট লেভেল। এইখানে মার্কেট এইখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে চলে যাচ্ছে এবং উপরে এই জায়গা থেকে রেজিস্ট্যান্সকে টাচ করে নিচের দিকে চলে যাচ্ছে এবং পুনরায় আবার এখানে সাপোর্টকে টাচ করে উপরের দিকে। অর্থাৎ এই যে লেভেলটা, এই লেভেলটাকে ভেঙে কোনো দিকে যেতে পারছে না। সুতরাং আমি আশা করি বুঝতে পেরেছি যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল আসলে কি। এবং 2 নম্বর যে কনসেপ্ট সেটা হলো লিকুইডিটি। এখন হলো লিকুইডিটি আসলে কি? লিকুইডিটি হলো সেই এরিয়া যে এরিয়ায় সব থেকে বেশি পরিমাণে সেলার্স বা বায়ার্স উপস্থিত থাকে। ওকে, ধরেন একটা মার্কেট এইখানে এমন ওঠানামা করছে, ওখানে ওঠানামা করছে, কারণ যে এরিয়া থেকে মার্কেটটা সব থেকে বেশি পরিমাণে সেই লেভে যাবে সেই এরিয়া হলো লিকুইডিটি। ওকে, এখন দেখেন মার্কেট সবসময় যে রিটেল ট্রেডাররা আছে তারা সবসময় চাইবে এই জায়গা থেকে মার্কেটে সেল করতে, বাট যারা বড় বড় ট্রেডার তারা চাই মার্কেটের এই ছোট ট্রেডারের স্টপ লসকে খেয়ে। অর্থাৎ এরা জানে, বড় ট্রেডাররা জানে এখানে যারা ছোট ছোট ট্রেডাররা ট্রেড করেছে তাদের স্টপ লস ঠিক এইখানে। যখন এইখানে মার্কেট যখন এই জায়গাটায় আসবে স্টপ লসটা খাবে তখনই নিচের দিকে চলে যাবে। অর্থাৎ এইখানে বড় বড় ট্রেডার প্রচুর পরিমাণে সেলার্স উপস্থিত আছে। যখনই মার্কেট এই রেজিস্ট্যান্সকে ভেঙে সেলার্স এরিয়ায় এসেছে তখনই মার্কেট নিচে নেমে গেছে, একে বলে লিকুইডিটি। এবং আরেকটা বিষয়, যদি আপনারা সেল বাই এরিয়ার ক্ষেত্রে ধরেন সেই ক্ষেত্রে এমন হয়, হ্যাঁ, মার্কেটে দেখেন এইটা একটা সাপোর্ট লেভেল, এইটা একটা সাপোর্ট লেভেল। এইখানে ছোট ছোট যেসব ট্রেডার আছে তারা সবসময় চিন্তা করবে যে মার্কেট এই সাপোর্ট লেভেলে যখন আসবে উপরে যত উপরে যাবে, বাট রিটেলার বড় ট্রেডার যারা আছে তারা সবসময় জানে যে এইখানে যারা ট্রেড নিবে তাদের স্টপ লস এইখানের আশপাশে। সুতরাং তারা চেষ্টা করবে এই জায়গায় অপেক্ষা করার, যখন মার্কেট এখানে আসবে তখন তারা বাই করবে। ওকে, আশা করি লিকুইডিটি বোঝাতে পেরেছি। এখন আসেন স্ট্র্যাটেজির মূল কনসেপ্টে যাই। মূল স্ট্র্যাটেজি মার্কেট যখন দেখবেন এমন একটা লেভেল তৈরি করছে, হ্যাঁ, এখানে দেখেন একটা সাপোর্ট লেভেল আছে। মার্কেটে যারা ছোট ছোট ট্রেডার আছে তারা চাইবে কি মার্কেট যখন এই লেভেলটা আসবে তখন এখান থেকে তারা এন্ট্রি নেবে। হ্যাঁ, যখন তারা এখানে এন্ট্রি নেবে এবং মার্কেটে উপস্থিত বড় বড় যেসব ট্রেডার আছে তারা জানে যে এইখানে যারা ট্রেড নিয়েছে তাদের স্টপ লস কোথায়, এই উপরের এই লেভেলটায় উপরে। হ্যাঁ, মার্কেটের বড় বড় ট্রেডার চাইবে মার্কেট যখন এখানে আসবে তখন আমরা সেল করব।
ওকে, এই জায়গাটায় সেলার্স উপস্থিত, বড় বড় সেলার্স উপস্থিত আছে। এইখানে যেসব ছোটো ট্রেডার উপস্থিত ছিল তারা এখানে সেল করে দিবে, বা বিকজ মার্কেট এখান থেকে বারবার নিচেই লেগে যাচ্ছে, তখন যারা দেখবে যে মার্কেট এখানে এসেছে তখনই তারা সেল করে দিবে। আর এখানে উপস্থিত বড় যেসব ট্রেডার আছে তারা জানে যে মার্কেট এখানে ছোটো ট্রেডাররা অনেক সেল করেছে, এবং মার্কেট উপরে যেই লেভেলটা থেকে কাজ করেছে নিচের দিকে, সেই লেভেলটা থেকে লিকুইড নিয়ে নিচের দিকে যাবে, অর্থাৎ সেই লেভেলে বড় বড় সেলার্স উপস্থিত আছে। এখন আমরা কি করব, আমরা সবসময় কাজ করব এইভাবে যে বড় ট্রেডার যেদিকে যায় আমরা সেই দিকে যাব। আমরা বড় ট্রেডাররা যেভাবে চিন্তা করে, বড় ট্রেডাররা যেভাবে ভাবে, সেইভাবে ভেবে তাদের সাথে গিয়ে কিছু টাকা আর্নিং করে নেব। ওকে, এই বড় বড় ট্রেডার যারা আছে তারা অনেক বড় বড় ব্যাংকের মালিক বলতে পারেন। তারা বিলিয়ন বিলিয়ন ডলার এবং 100-200 মানুষের অ্যানালাইসিস, বড় বড় কম্পিউটার ব্যবহার করে, স্ট্র্যাটেজি ব্যবহার করে তারা ট্রেড নেয়। সুতরাং আমরা কখনোই চেষ্টা করব না তাদের বিপক্ষে যাওয়ার, হ্যাঁ, তাদের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করব না, বিকজ আমাদের 1000, 2000, 10,000, 20,000 ডলারে আসলে তাদের কিছুই হয় না। তো সহজ কথায় এখানে আছে রিটেলার ট্রেডাররা সবাই ট্রেড করবে এবং তাদের স্টপ লস এখানে থাকবে। বড় ট্রেডাররা চেষ্টা করবে যে মার্কেট যদি এখানে যায় তাহলে আমরা সেল করব। ঠিক আমরাও ঠিক এই কাজ করবো, যখনই এই জায়গাটায় আসবে বড় ট্রেডাররা যখন সেল করবে, এই জায়গাটা মার্কেট আসার পরে আমরা সঠিক কনফার্মেশন ক্যান্ডেল দেখে আমরা এখান থেকে সেলে এন্ট্রি নেব, এবং আমাদের টেক প্রফিট থাকবে 1:2 বা 2.5, 1:2 বা 1:2.5। ওকে, এখন আসেন সেল এরিয়া, সেল বাইয়ের ক্ষেত্রে আমরা আসলে কী করব। বায়ের ক্ষেত্রে আমরা যেটা করব, বায়ের ক্ষেত্রে মার্কেটটা ঠিক এমন তৈরি হবে, দেখেন এইখানে মাল্টিপল কী করছে, রেজিস্ট্যান্স, অর্থাৎ মার্কেট এখানে আসছে উপরে চলে গেছে, সাপোর্ট এখানে আসে উপরে চলে গেছে, এখানে আসে উপরে চলে গেছে, এখানে আসে উপরে চলে গেছে। এখানে যারা ছোটো ছোটো ট্রেডার আছে তারা ভাববে যে কি, যে এইখানে যখন মার্কেট পুনরায় আসবে তখন উপরে যাবে। ওকে, সেই কারণে মার্কেট পুনরায় যখন এখানে আসবে তখন তারা বাই করে দেবে। হ্যাঁ, বাট বড় ট্রেডাররা জানে যে এখানে আগে একটি লেভেল ক্রিয়েট করেছে এবং মার্কেট চাইবে এই লেভেলটাকে টাচ করে উপরে যাওয়ার। সহজ কথায় যেটা ছোটো ছোটো ট্রেডার আছে তাদের স্টপ লসকে হান্ট করে বা খেয়ে তারপরে উপরে যাওয়ার। ঠিক আমরা চেষ্টা করব এখানে যখন রিটেলার ট্রেডাররা ছোটো সেল করে দেবে, এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করলেও নিচের দিকে এসে যখন এই লেভেলটাকে স্পর্শ করবে, এই সেকেন্ড লিকুইডিটি, সেকেন্ড সাপোর্টকে টাচ করবে এবং সঠিক কনফার্মেশন ক্যান্ডেল তৈরি করবে, তখন আমরা এখান থেকে বাই এন্ট্রি করবো এবং আমাদেরকে টেক প্রফিট হবে 1:2.5। ওকে, 1:2.5 আমাদের স্টপ লস হবে ওই কনফার্মেশন ক্যান্ডেলের উইক লেভেলের একটু নিচেই। আশা করি বুঝতে পেরেছি। এখন আসেন কনফার্মেশন ক্যান্ডেলগুলো আসলে কেমন হবে সেটা দেখে নিই। ওকে, প্রথম যে ক্যান্ডেলটি হবে 1 নাম্বার ক্যান্ডেলটি যদি আমাদের ওই এরিয়ায়, যে এরিয়া থেকে আমরা বাই বা সেল করব, ওই এরিয়ায় গিয়ে এমন একটি হেলদি ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা সোজাসুজি এন্ট্রি নেব। অর্থাৎ সাপোর্ট লেভেল থেকে, অর্থাৎ নিচে যে লেভেলটা থেকে আমরা বাই সিগন্যাল বাইয়ের কথা বললাম, ওই জায়গাটা যদি এমন একটি গ্রিন হেলদি ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা বাই নিব। ওকে, এবং সাপোর্ট লেভেলে বা উপর থেকে নিচে সেল করার সময় যদি এমন একটি হেল্ড রেড ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা সেল নেব। এবং 2 নম্বর যে এন্ট্রি ক্যান্ডেল, সেটা হলো যদি সেল এরিয়ায়, অর্থাৎ নিচের দিকে আমাদের ওই নিজস্ব এরিয়ার বড় ট্রেডাররা যেখানে ট্রেড করে সেই এরিয়ায় যদি একটি হ্যামার ক্যান্ডেল তৈরি করে এবং সঠিক হ্যামার ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা এন্ট্রি নিব। এবং আমাদের এসএল থাকবে কোথায়? এসএল থাকবে এই বডি বা উইকের একটু নিচেই। ওকে, 3 নাম্বার যে পয়েন্টটা আছে, যদি মার্কেটে এমন একটি ছোট ক্যান্ডেল তৈরি করে ওই লেভেলে এসে তারপরের ক্যান্ডেলটা যদি বিগ ক্যান্ডেল হয় এবং আগের ক্যান্ডেলের উইক লেভেলকে পার করে ফেলে তাহলে আমরা ওখানে এন্ট্রি নিব। হ্যাঁ, এটা কিন্তু হ্যামার ক্যান্ডেল নেই, যদি এটা একটু ছোট হবে, বড় হয়ে গেছে, সরি, যদি একটি ছোট ক্যান্ডেল তৈরি করে ওই লেভেলে এসে এবং পরবর্তী ক্যান্ডেলটি ঠিক একটি ওই নিজস্ব কালারের, অর্থাৎ সেল এরিয়ায় এসে যেখানে আমরা বাই করব সেখানে একটি এরকম ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি করে এবং পরবর্তীতে একটি গ্রিন ক্যান্ডেল ওই আগের ক্যান্ডেলের উইক লেভেলকে পার করে ফেলে এবং একটি হেলদি ক্যান্ডেল হয়, তাহলে আমরা সেখানে বাই করব। ওকে,
সেল করার ক্ষেত্রে ঠিক এর বিপরীত হবে। উপরের লেভেল থেকে অর্থাৎ যে এরিয়ায় আমরা সেল করবো সেখানে যদি একটি ছোটখাটো রেড ক্যান্ডেল তৈরি করে এবং তারপরের রেড ক্যান্ডেলটি যদি একটি বড় রেড ক্যান্ডেল হয় এবং আগের উইক লেভেলকে পার করে ফেলে তাহলে আমরা সেখানে সেল করব। এবং 2 নম্বর পয়েন্ট অনুযায়ী ঠিক ওই রকম যে এখান থেকে আমরা সেল করব, সেখানে যদি একটি রেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমরা সেখানে সেল করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং স্টপ লস এবং টেক প্রফিট আমরা কত কি রাখবো এখন আমরা চার্টে দিয়ে শিখবো ইনশাল্লাহ। চলো আমরা চার্টে যাই। আচ্ছা, আমরা মার্কেটে আসলে এই স্ট্র্যাটেজিটা 1 মিনিটে আর একবার রিপ্লাই করি। যদি মার্কেটে দেখেন এমন একটি রেজিস্ট্যান্স লেভেল থেকে সাপোর্ট লেভেল থেকে মার্কেট নিচে এসেছে এবং এই লেভেলটা থেকে এমন একটি ক্যান্ডেল তৈরি করেছে, তাহলে আমরা আপে বাইয়ের জন্য ট্রেড নিব এবং আমাদের ট্রেডের এন্ট্রি হবে এই জায়গাটা, স্টপ লস হবে এই জায়গাটা। ওকে, 1 নম্বর। এবার যদি দেখেন যে মার্কেটে এই এরিয়ায় এসে এমন একটি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে আমরা ট্রেড নিব ঠিক এই জায়গাটা আমাদের এন্ট্রি হবে এবং আমাদের এসেল হবে এই ক্যান্ডেলের উইক লেভেল বা উইক লেভেলের একটু নিচে এবং আমাদের টিপি যাবে 1:2 বা 2.5। ওকে, এবং 3 নম্বর যে ক্যান্ডেলটা আসবে এবং 3 নম্বরে ঠিক এই এরিয়ায় এসে মার্কেট এমন একটি ছোট ক্যান্ডেল তৈরি করে এবং পরবর্তী ক্যান্ডেলটা যদি এমন একটি হেলদি ক্যান্ডেল হয়, প্রথম ক্যান্ডেলটি এমন ছোট একটি ক্যান্ডেল এবং পরবর্তী ক্যান্ডেল হেলদি ক্যান্ডেল হয় এবং আমাদের আগের ক্যান্ডেলের যে উইক লেভেলকে পার করে ফেলে, তাহলে আমাদের এন্ট্রি হবে এখানে এবং স্টপ লস হবে এই ছোট ক্যান্ডেলের উইক লেভেল সমান বা একটু নিচে এবং আমাদের টিপি হবে কত 1:2.5। আশা করি বোঝাতে পেরেছি। এবং সেলের ক্ষেত্রে এর উল্টো হবে, আমি সেটা বোঝাতে চাচ্ছি না। আমি আশা করি আপনারা সবাই বুঝে নিয়েছেন এবং ট্রেডিং যারা করতে আসেন আশা করি আপনারা বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আমার এই কথার অর্থ বুঝতে পারছেন। ওকে, আমরা মার্কেটে চলে আসছে। হ্যাঁ, এখন এখন মার্কেটে আমরা বোঝার চেষ্টা করবো আসলে এখান থেকে লেভেল আসলে বের করি। এখানে দেখেন এখানে লেভেল আছে, এইখানে একটা লেভেল আছে, এইটা আমাদের সাপোর্ট লেভেল। এবং এই এই জায়গাটা দেখেন আমাদের কি লিকুইডিটি জোন এখানে বলা যেতে পারে। এখন দেখেন চলে যে যখন আমরা মার্কেট আসলে ফি তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, মার্কেটে আপনারা যে স্ট্র্যাটেজি ব্যবহার করবেন স্ট্র্যাটেজির সাথে সাথে কিছু জেনারেল নলেজ যেগুলো আপনাদের জানা থেকে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। হ্যাঁ, তাহলে আপনাদের অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে। মার্কেটে যদি এখন দেখেন, খেয়াল করে দেখেন এইখানে একটা লেভেল তৈরি করেছে এবং এর লিকুইডিটি এর 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 যে এর কাছাকাছি থাকলে নিষেধ নেবো আমরা। ওকে, কাছাকাছি থাকলে নিষেধ নেবো, এই জায়গাটা নিলাম। সেক্ষেত্রে আসলে মার্কেট কি করে, এটা সম্পূর্ণ র্যান্ডম মার্কেট। আর আমি আপনাদেরকে বারবার বলছি যে যার নলেজ ইউজ করেন এটা যেহেতু থার্ড হ্যান্ড। ওকে, আমি একজনের থেকে দেখেছি এবং সেখান থেকে আমি আপনাদেরকে প্রোভাইড করছি। সেক্ষেত্রে এই ক্যান্ডেলের, আচ্ছা এখানে দেখেন এগুলো রিমুভ করে দিই আপাতত, মার্কেট ওখানে যায়নি কারণ এখানে আছে। মার্কেট এই জায়গাটা একটা লেভেল ছিল এবং আমাদের সেকেন্ড লিকুইডিটি ছিল এইখানে, বাট লিকুইডিটি কি করছে নিচে নিয়ে নেয়। ওকে, মার্কেটে আমরা চেষ্টা করব আমাদের সাধারণ নলেজকে আর একটু কাজে লাগানোর। ওকে, সেক্ষেত্রে এইখানে যদি সাধারণ নলেজের কথা বলি তাহলে মার্কেটে এইখানে একটা লেভেল দেখা যাচ্ছে বা বলতে পারেন যে এই লেভেলটা। হ্যাঁ, এই সমস্ত লেভেলকে মার্কেট যেটা ট্রাই করে টাচ করে তারপরে উপরে যাওয়ার। হুম, আপনারা খেয়াল করে দেখবেন যে মার্কেটে আসলে এমন কোনো লেভেল আছে কিনা, যদি থাকে তাহলে আর্ট করবেন। আর সবাই জানেন যে এইরকম লেভেলে মার্কেট এখান থেকে টাচ করে উপরে যেতে পারে, সেক্ষেত্রে লিকুইডিটি থাকলেও মার্কেট ট্রাই করবে এই লেভেলকে টাচ করে উপরে যাওয়ার। ওকে, চলো আমরা দেখি। আচ্ছা, এখানে দেখেন আমি যেটা বলেছিলাম। আচ্ছা, আপনারা অনেকে ভাবতে পারেন এটা সাজানো মার্কেট, বাট আমি আপনাদেরকে ইনশিওর করে এটা সাজানো মার্কেট নয়। আর এখন থেকে যতগুলো লেভেল আছে ততগুলো লেভেল আমি মার্ক করবো এবং আপনাদেরকে দেখাবো
যেরকম প্রথমে আমি এখানে মার্ক করেছিলাম, বাট এখানে নেই নাই, কারণ মার্কেট এখানে আগে এটা লেভেল ছিল, গুরুত্বপূর্ণ লেভেল ছিল। তো এইখানে দেখেন একটা পারফেক্ট ক্রিয়েট করেছে। এখানে আমাদের এই লিকুইডিটি জোন এখানে থাকলেও এই জায়গাটা দেখেন আমাদের একটা ইউএসবি জোন ছিল, মানে ট্রেন্ড লাইন জোন ছিল। ওকে, সেক্ষেত্রে আপনাদেরকে আমি যে জন্য বলছি যে জেনারেল নলেজ ব্যবহার করবেন, এবং আমাদেরকে ট্রেড নিতে হবে এই ক্যান্ডেলে, যেহেতু এটা একটা হেলদি ক্যান্ডেল। দেখেন বিগ বিগ ক্যান্ডেল বা হেলদি ক্যান্ডেল এখানে, এবং এসএল থাকবে এর একটু নিচেই, এবং আমাদের প্রফিট থাকবে 1:2.5। হ্যাঁ, সেক্ষেত্রে দেখেন 1:2.5 চলে গেছে প্রায়। এখন দেখা যাক কি হয়। প্রফিট চলেন সেকেন্ড আরো মার্কেট খুঁজি দেখি। ওকে, এর আগের মার্কেটটা ছিল হচ্ছে বিটিসি, একটা গোল্ডের মার্কেট। আমি রিসেন্টলি যে রেটগুলো সেগুলো চেক করার চেষ্টা করছি। আজকে আবার হচ্ছে 26 তারিখ, মার্কেট বন্ধ হয়েছে 21 তারিখে মার্কেট। ওকে, 21 তারিখ মানে যখন থেকে আমি ট্রেডে বসি, 4টা অনুমিত 4টা নামার সময় ট্রেডে এসে বসি। তো যাই হোক, কোথাও করতে পারতেও মার্কেটে এখানে খেয়াল করে দেখ, এখানে যদি লেভেল খোঁজা হয় তাহলে তেমন কোনো লেভেল নাই। আচ্ছা, এটা ডিস মার্কেট এখন পর্যন্ত কোনো লেভেলটা আসলে ক্রিয়েট করে না ওইভাবে। আর খেয়াল করলে দেখা যায় এখানে একটা লেভেল আছে। এইটা একটা লেভেল, এবং এর এর লিকুইডিটি জোনটা যদি দেখায় তাহলে আর মানে এখানে একটা পড়বে, এখানে একটা, এত দূর ধরা যায়। তবে এখন না ধরি, দেখা যাক মার্কেট কি করে। লিকুইডিটি জোন এখানে একটা ক্রিয়েট করার চেষ্টা করছে, বাট প্রপারলি ক্রিয়েট করতে পারে না এই যে এই লেভেলটাই। আচ্ছা, দেখা যাক মার্কেটে কি হয়। এখন পর্যন্ত মার্কেটে খুব একটা বেশি কিছু, আচ্ছা এখানে দেখো, এইখানে যদি খেয়াল করো, হ্যাঁ খুবই ছোট একটা ট্রেড তৈরি হয়েছে, খুবই ছোট। এইখানে এইখানে একটা ছোট, আচ্ছা এটা না দিই, এইটা সাপোর্ট লেভেল, অ্যান্ড উপরে ছিল তোমার লিকুইডিটি জোন। আমরা যদি এই ক্যান্ডেলটাই ট্রেড নিই তাহলে আমাদের প্রফিট দেখানো আছে কত, 1:2, 2.5, 2.5 হবে না, 1:2 হয়ে গেছে। হ্যাঁ, 1:2। আপনারা প্রথমে 1:2 রাখবেন, যদি 1:2 বুক হয়ে যায় তাহলে স্টপ লসকে এন্ট্রিটা নিয়ে এসে বাকিটা বুক করার চেষ্টা করবেন। ওকে, ঠিক আছে, মানে খুবই ছোট একটা একটা যদি 5 মিনিটে আপনাদের যে প্রফিট। কারণ পরবর্তীটা দেখি আসলে লিকুইডিটি জোন তৈরি করে কিনা। একটা পারফেক্ট এন্ট্রির জন্য আপনাদেরকে যথেষ্ট টাইম দিতে হবে। ওকে, মার্কেট কখনোই আপনাকে টাকা দিতে যাবে না, মার্কেটে টাকা নেওয়ার একটা কুয়া এখানে ভাই। টাকা কখনোই মার্কেট আপনাকে নিজে নিজে দিবে না, আপনার এখান থেকে টাকা বের করে নিতে হবে। আচ্ছা, এখানে যদি খেয়াল করি, আচ্ছা এইখানে একটা এখানে একটা আর্ট করা যায়। দেখুন, দেখেন এই জায়গাটায় একটা জোন আছে। এটা মার্ক করার আরো একটা রিজন আছে, আপনারা এটা বুঝবেন না, এই নলেজটা আমি পরে এবং ভিত্তিতে কোনো ইতে দেবো। হ্যাঁ, তারপরে এখানে দেখেন এই জায়গাটা লিকুইডিটি, এখান থেকে লিকুইডিটি নেওয়া যায়, এবং এটা একটা এন্ট্রি ক্যান্ডেল হতো যদি এই ক্যান্ডেলটা যদি হেলদি হতো। ওকে, উপরের উইকটা দেখেন নিচের উইকের থেকে বড় হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং এখানে আমরা এটা নিব না, এটা অ্যাভয়েড করবেন।
তারপরে এন্ট্রি এন্ট্রি এরিয়া ছিল আমাদের এখানে এখানে বাট এখানে স্ট্রং ক্যান্ডেলটা ভেঙে ফেলছে এবং নেক্সট আমাদের এন্ট্রিটা আসছে এই জায়গাটাই। হ্যাঁ, এই জায়গাটায় আমরা এই ক্যান্ডেলটায় দেখেন, এইটা একটা হেলদি ক্যান্ডেল, সুতরাং আমরা এখানে ট্রেড নেওয়ার চেষ্টা করব। হুম, আমরা স্টপ লস রাখবো এই ক্যান্ডেলের একটু নিচে, মানে যে ক্যান্ডেল অনুযায়ী ট্রেড নেবো তার একটু নিচে। ওকে, এতটুকু রাখার চেষ্টা করি, এতটুকু। এবং টেক প্রফিট 1:2, তারপর 1:2.5 করে দেবো। ওকে, দেখি কাজ করে কিনা। আর ট্রেড হলো লস এবং প্রফিটেরই একটা গেম, সুতরাং এখানে লস লাভ সব হবে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। অ্যান্ড প্রচুর ধৈর্য ধরা লাগবে। লস দিয়ে দিছে, তো লস দিয়ে দিছে, এখানে লস স্বীকার করে নিতে হবে, কিছু করার নাই। আর একটা জিনিস এখানে দেখেন, এইখানে একটা সুন্দর লেভেল তৈরি করছে। হ্যাঁ, এটা একটা সুন্দর ট্রেড। এখানে একটা সুন্দর লেভেল করছে, আমার নেক্সট টার্গেট এই লেভেলটা, নেক্সট টার্গেট এই লেভেলটা। ওকে, এই লেভেলটা টাচ করছে, দেখে পরের ক্যান্ডেল একটা হেলদি ক্যান্ডেল দিছে, আমরা ট্রেড নিব এখানে। এসে এখানে 1:2.5, চলুন দেখি কি হয়। লস লাভ ট্রেডিং এর একটা অংশ, সুতরাং এখানে লস লাভ সব হবে। দেখেন এখানে দেখেন এই 1:2.2 হয়ে গেছে, সুতরাং আমরা এই সেলটাকে একবারে এন্ট্রি জোনে চলে যাব। ওকে, এখন দেখেন প্রফিট আর লস আর কোনো সুযোগ নাই, শুধু রিস্ক, শুধুমাত্র প্রফিট হবে। আশা করি এটা প্রফিট দিবে। এটা কিন্তু 1:2.5-এরও বেশি আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো নেক্সট যদি এখানে খেয়াল করেন তাহলে এই জায়গাটা একটা ক্রিয়েট করার চেষ্টা করছে, বাট প্রপারলি করতে পারে নাই। হ্যাঁ, এই লেভেলটা যদি আরেকটু এই জায়গাটা হতো, হ্যাঁ এই জায়গাটা যদি হতো, এবং তাহলে আমরা এই লেভেলটা এইখানে লিকুইডিটি নেওয়ার জন্য অপেক্ষা করতাম, বাট নাই। তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এইভাবে সবাই ট্রেড করেন। সালাম আলাইকুম, আশা করি ভালো কিছু হবে। অ্যান্ড এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি প্রায় 75 থেকে 80%, অ্যান্ড 1:2 বা 2.5 এমন স্ট্র্যাটেজির অ্যাকুরেসি 70 থেকে 75%, মানে অনেক অনেক। ওকে, এই স্ট্র্যাটেজি দিয়ে ভালো কিছু করা সম্ভব। অ্যান্ড এটা যেহেতু থার্ড হ্যান্ড স্ট্র্যাটেজি, অর্থাৎ আমি এক জায়গা থেকে শিখেছি, সেখান থেকে আমি আপনাদেরকে প্রোভাইড করছি। এই স্ট্র্যাটেজির অনার দ্য বুমিং বুলস আনিস সিং ঠাকুর, তিনি কিন্তু একজন বিগেস্ট বড় মানে ট্রেডার। বর্তমানে তার দুবাইতে ট্রেড ফ্লোর আছে, যেখানে প্রায় 80-90 জন ট্রেডার, প্রফেশনাল লেভেলের ট্রেডার, যারা নিয়মিত অ্যানালিসিস করে এবং সেখানে ট্রেডিং করে, এবং তার ডেইলি প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা প্রফিট রেভিনিউ আর্নিং করছে তার প্রতিষ্ঠান। তো এই ট্রেড যেহেতু থার্ড হ্যান্ড, এই স্টার্টার যেহেতু থার্ড হ্যান্ড, অর্থাৎ আমি সেখান থেকে শিখেছি, সেখান থেকে আমি আপনাদেরকে প্রোভাইড করছি। সুতরাং প্রচুর পরিমাণে ব্যাকটেস্ট করেন, এবং ব্যাকটেস্ট করার পরে আপনারা এটা নিয়ে কাজ করেন। হ্যাঁ, এই স্ট্র্যাটেজি নিয়ে যদি আপনারা ট্রেড করতে চান, তাহলে গোল্ড কিংবা সিলভার, সেখানে আপনারা মিনিমাম 1 বছরের ডেটা অ্যানালাইসিস করেন, করে যদি মনে হয় যে না এই স্ট্র্যাটেজি আসলেই কাজ করে, তাহলে কাজ করেন। যে স্ট্র্যাটেজিতে কাজ করবেন সেই স্ট্র্যাটেজিতে মাস্টার হয়ে যাবেন। ওকে, এমন ভাবে মাস্টার হবেন যেন ওই স্ট্র্যাটেজি আপনার থেকে আর কেউ বেশি পারে না। হ্যাঁ, তাহলে কিন্তু এখান থেকে প্রফিট বের করা সম্ভব। আর এই এরিয়াটা এত বড় একটা এরিয়া, এখানে যে এই প্রফিটেবল ট্রেডার একবার হয়ে যান সারা জীবন, এমন মাইন্ড আপনার আসবে, আপনি এমন পরিমাণ এখান থেকে ইনকাম করবেন, আপনার 14 গোষ্ঠী
সরকারি চাকরি তো দূরে থাকুক, 14 গোষ্ঠীর জমি জায়গা সব বেঁচে ফেললে অত টাকা পর্যন্ত আসবে না। যদি আপনি আহ, একটা মিডিল ফ্যামিলি, মানে মধ্যবিত্ত ফ্যামিলি, বা বাংলাদেশের 80% পরিবার যেমন তেমন পরিবার ঠিক বিলং করে থাকে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নেক্সট আরো কোনো ট্রেডারের স্ট্র্যাটেজি নিয়ে আসবো, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার পার্সোনাল স্ট্র্যাটেজি এবং পার্সোনাল ট্রেডিং স্কিলও শেয়ার করব। তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে স্ট্র্যাটেজিটা শিখে আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের কমেন্ট আমাকে কি করে ভিতর থেকে আরো মোটিভেট করে আপনাদেরকে এমন কিছু উপহার দেওয়ার জন্য। আপনারা যাতে সহজে বিশ্বের সমস্ত বড় বড় ট্রেডারদের স্ট্র্যাটেজি গুলো পেয়ে যান, সহজে সহজে বাংলায় বুঝতে পারেন, সেজন্য আমি কাজ করে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।